সহযোদ্ধা জোবাইদ হোসেনকে গতকালকে দেখলাম আমরা যে নির্মমভাবে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা হত্যা করেছে। আমরা তার প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদল দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে চাই, 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদলের সাম্য থেকে শুরু করে পারভেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথিত ভারসাম্যহীন তোফায়েলকে হত্যার নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছি। কিন্তু আমরা অতি উদ্বেগের সঙ্গে জানাতে চাই যে ইন্টারিম সরকার এর কোনো ন্যায্য বিচার 1 বছরও করতে পারেনি। আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, সেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে যখন লাশ বের হয় তখন আমরা বলতে চাই আমাদের সাধারণ শিক্ষার্থীদের লাশ কোথায়, কখন জানি পড়ে থাকবে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা অনেক উদ্বেগের সহিত দেখতে পাচ্ছি একের পর এক যারা জুলাই আগস্টে সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদেরকে খুন হতে হয়। আমরা ইন্টারিম সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা এই খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দুষ্কৃতিকারীরা, আওয়ামী লীগের দোসররা এবং গুপ্ত এবং কোর্ট বাহিনীর নেতৃবৃন্দ যে ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে, সেই দ্বারা কিন্তু অব্যাহত থাকবে। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দুর্বার থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সে পর্যন্ত আমাদের ছাত্রদলের ভাইদের বিভেদ গড়ে তুলে এদের দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিহত করার আহ্বান জানিয়ে এবং আজকে এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হওয়ার জন্য দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এই